হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট পুরবী পূর্বা। আর এরকম শাইনি একটা মেকআপ লুক যদি তোমরা সরস্বতী পুজোতে রিক্রিয়েট করতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। পুরো টিউটোরিয়ালটা খুব সহজে আমি শেয়ার করেছি। তাহলে চলো ভিডিওটা দেখা যাক, শেষ অবধি অবশ্যই দেখো। আর তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই লুকটাও তোমাদের কেমন লাগলো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা টোনার ইউজ করে নিয়েছি, যেটা সবসময়ই আমি ইউজ করে থাকি। তোমরা তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করতে পারো। ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরেই টোনার ইউজ করবে। এরপরে আমি একটা সিটাফিলের ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবে তোমরা স্কিনের মধ্যে। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের যেটা তোমরা শীতে ইউজ করে থাকো। এরপরে রিজনেবল প্রাইসের একটা স্ট্রবিং ক্রিম আমি ইউজ করছি, এটাকে ইলুমিনেটারও বলতে পারো। সেটা হচ্ছে সুইস বিউটি। দেখতে পাচ্ছ কতটা শাইন করছে ফেসটা লাগানোর সাথে সাথে। এরপরে মেকআপ স্টুডিওর একটা শেড নিয়ে আমি কনসিল করে নিচ্ছি ফেসটাকে, যেখানে যেখানে আমার মনে হচ্ছে ডার্ক স্পট রয়েছে। মেকআপ করার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের স্কিন টোনের তুলনায় 2 থেকে 3 শেড ডার্কার কালার দিয়ে ফেসটাকে কারেক্ট করে নেবে। কারেক্ট করে নেওয়ার পরে আমি এখানে জাস্ট গোল্ডের একটা ফাউন্ডেশন ইউজ করছি আমার স্কিন শেডের থেকে 1 শেড ফেয়ার টোন, যেটা কিনা একটু পরে বসে আমার স্কিন শেড ম্যাচ করে যাবে। তোমরাও সেরকমভাবে ইউজ করবে যাতে একটু পরে মেকআপটা বসে যাওয়ার পরে তোমাদের স্কিন শেড অনুযায়ী ম্যাচ করে যায়। এরপরে ল্যাকিউ বিউটির একটা কম্প্যাক্ট ইউজ করছি। তোমরা কম্প্যাক্ট, ট্রান্সলুশন বা যেটাকে ফেস পাউডার বলে থাকো সেটা দিয়েও তোমরা মেকআপটাকে সেট করতে পারো। এরপর আই ম্যাজিকের একটা কন্ট্রোর প্যালেট দিয়ে আমি খুব হালকা করে কন্ট্রোর করছি। আমি চাইছি আমার ফেসটা যেন একটু রাউন্ড শেপের দেখায়। সেক্ষেত্রে কিভাবে কন্ট্রোর করছি তোমরা ভালো করে খেয়াল করো। আর যাদের একটু ফোলা ফেস থাকবে বা রাউন্ড বেশি ফেস থাকবে, তারা অবশ্যই একদম স্ট্রেট করে কানের সাইড থেকে একটা কন্ট্রোর করে নেবে। এরপরে যদি তোমরা মনে করো কন্ট্রোরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই আমাকে জানিও। দেখতেই পাচ্ছ কীভাবে কন্ট্রোরিং করছি। কন্ট্রোরের সমস্ত নলেজ যদি তোমরা চেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেক পুরনো আমার একটা প্যালেট বিউটি ক্লোজেটের, সেটা দিয়েই আমি কিন্তু ব্লাশও করে নিচ্ছি আইশ্যাডো প্যালেট দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম সুন্দরভাবে তোমরা তোমাদের পছন্দ মতো কালার ব্লাশ হিসাবে ইউজ করতে পারো। আমি যে কালারটা পছন্দ করি একটু মিক্স করে পিচ কালার আর পিঙ্ক কালার, সেটাই ব্লাশ করছি। এবার ম্যাকের একটা হাইলাইটার দিয়ে আমি সুন্দর করে হাইলাইট করে নিচ্ছি আমার ফেসটাকে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। রিজনেবল একটা হাইলাইটার রয়েছে, হোজো হাইলাইটার, যেটার পিগমেন্ট খুবই ভালো। তোমরা চাইলে সেই হাইলাইটারটাও ইউজ করতে পারো। এছাড়া এরপরে আমি ইউজ করছি রিলায়েন্সের লিপ প্যালেট থেকে লিপ কালার, যেটা আমি সবসময় আমার ক্লায়েন্টদের জন্যও ইউজ করে থাকি বা নিজেও ইউজ করে থাকি। এই প্যালেটটা আমার খুবই ভালো লাগে, খুব বেশি ম্যাটও না, খুব বেশি গ্লসিও না। আর এই প্যালেট থেকে কালারটা ইউজ করার পরে লিপস্টিক আমি ম্যাট করার জন্য শ্যাডোর কালার ইউজ করে থাকি সবসময়। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরাও এই টেকনিকটা ইউজ করতে পারো, তাতে লিপ কালার তোমাদের উঠবেও না। যাদের মনে করো ম্যাট লিপস্টিক ইউজ করে লিপটা অনেক ড্রাই হয়ে যায়, এই টেকনিক ইউজ করলে কিন্তু তোমাদের লিপসটা ড্রাইও লাগবে না। এরপরে তোমরা অনেকেই জানো আমি আইব্রো করি না কখনো, তো যেরকম আইব্রো সেটাকে আমি ড্র করি। মার্সের একটা আইব্রো পমেড দিয়ে আমি আইব্রোটাকে কিন্তু ড্র করে নিচ্ছি, সেটা শেড ছিল ডার্ক ব্রাউন। এরপরে অল্প একটু করে আমি কনসিল করে নিচ্ছি আইব্রোর নিচের এরিয়াটা। তারপরে আইসটাও বেস হিসাবে করে নেওয়ার পরে একটা নিউড শেড দিয়ে আমি অ্যাবভ ক্রিজ এরিয়াটা ব্লেন্ড করে নেওয়ার পরে ডার্ক মেরুন একটা শ্যাডো দিয়ে আমি আউটার কর্নারটাকে ব্লেন্ড করে আবার আগের ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি, যেটাতে নিউড শ্যাডো ছিল। স্মাচ করে নেওয়ার পরে লিডে আমি একটা নিউড শ্যাডো আবার অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখতে পাবে স্মাচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে। দেখো এই নিউড শ্যাডোটা আমি লিডের ওপর আবার অ্যাপ্লাই করে নিলাম। লিডে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ফিঙ্গারের সাহায্যে একটা শাইনি শিমারি পিগমেন্ট নিয়ে কিন্তু আমি লিডে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আবার একটু স্মাচ করে নিলাম। এবার লোয়ার ল্যাশ লাইনের পালা। একটা নিউড শ্যাডো নিলাম, যেটা আমি আগে ইউজ করেছিলাম আইসের ওপরে, সেটা ইউজ করে নেওয়ার পরে আবার ডার্ক মেরুন কালারটা দিয়ে আবার নিউড শ্যাডোটা দিয়ে সেটাকে স্মাচ করে দেওয়ার পরে এনওয়াইবির একটা লিকুইড লাইনার দিয়ে আমি লাইনার ক্রিয়েট করে নিলাম। এই চোখে যেভাবে লাইনারটা ক্রিয়েট করলাম সেভাবেই সেম অপোজিটের আইজেও আমি ইউজ করে নেওয়ার পরে এই মাস্কারাটা ইউজ করছি। এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, তোমরা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে পারো। আর এটা কিন্তু তোমরা সবাই দেখতেই পেলে আমি জুডিওর একটা মাস্কারা ইউজ করেছিলাম, এটা বেশ ভালোই ছিল, তো আমি এখন ইউজ করি। এরপরে পিএসির ল্যাশ গ্লু দিয়ে আমি আই ম্যাজিকের একটা ল্যাশ ইউজ করেছিলাম, যেটার পয়েন্ট ছিল L07। আর লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট।